হরে কৃষ্ণ। বিন সৎসঙ্গকে বিবেক না হই, রাম কৃপা বিন সুলভ না হই। আমরা ধর্ম এবং অধর্মের পার্থক্য কি করে বুঝব? কোনটা ধর্ম এবং কোনটা অধর্ম? তাই শাস্ত্রে বলছে যে সাধুসঙ্গ ছাড়া কখনো মানুষের জীবের বিবেক জাগ্রত হয় না। তাই বলছে বিন সৎসঙ্গকে বিবেক না হই, রাম কৃপা বিন সুলভ না হই। ভগবানের কৃপা ছাড়া সাধুসঙ্গ হয় না, এবং সাধুসঙ্গ ছাড়া কখনো আমাদের বিবেক জাগ্রত হয় না, এবং আমাদের বিবেক জাগ্রত না হলে আমরা ধর্ম এবং অধর্মের ফারাক বুঝতে পারি না। তাই শাস্ত্রে বলছে যে অধর্ম হচ্ছে আমি কি করে বুঝবো, এটা পাপ হচ্ছে কি করে বুঝবো। তাই ভাগবতে বলছে স্ত্রিয়ং পানং দূতং শুনা, যত্র চতুর্বিধ তত্র অধর্মস্য। স্ত্রিয়ং অর্থে যেখানে অবৈধ স্ত্রী সঙ্গ হচ্ছে সেটা হচ্ছে কি যে অধর্ম, সেখানে কলির অবস্থান। পানং অর্থাৎ বিভিন্ন রকম নেশা আদি কার্য যেখানে হয় সেখানে হচ্ছে অধর্ম। পানং শুনা অর্থাৎ জীব হত্যা, যেখানে জীব হত্যা করা হয়, জীবের উপর যেখানে মানবিক ব্যবহার করা হয় না, যেখানে জীবকে হত্যা করা হয়, যেখানে মাংস আহার করা হয়, সেখানে কলির অবস্থান, সেখানে অধর্ম বিরাজ করে সর্বাবস্থায়। এবং শুনা, স্ত্রিয়ং পানং দ্রুতং শুনা অর্থাৎ দ্রুতং, যেখানে তাস পাশা আদি জুয়া ক্রিয়া করা হয় সেখানে অধর্মের অবস্থান হয়। তাই বলছে যত্র চতুর্বিধ তত্র অধর্মস্য, সেখানে কলির অবস্থান, সেখানেই অধর্ম। আমাদের ভাগবত ধর্মে প্রবেশের আগে এই বেসিক প্রাইমারি জিনিস থেকে আমাদের দূরে থাকতে হবে, এই 4 প্রকার কর্ম থেকে। হরে কৃষ্ণ।